আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এএমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়েছি বিএনবিসি ইলেকট্রিক্যাল 2020 এর রুলস নাম্বার 14 নিয়ে। যারা আমার বিগত পার্ট 1 থেকে 13 পর্যন্ত রুলস দেখতে পান নাই তারা আমার চ্যানেলে যে দেখে আসতে পারেন। সম্পূর্ণ এই রুলস স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আছে। আর আজকে আমরা রুলস নাম্বার 14 নিয়ে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখতে হয় বা কোন কোন জিনিস খেয়াল রাখতে হয় লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে। চলুন আজকে আমি কথা না বাড়িয়ে রুলস নাম্বার 14 দেখে আসি। ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন করতে হয় বা লোড ক্যালকুলেশন এক বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে করণীয় স্টেপ সমূহের মধ্যে পড়ে এক, কানেক্টেড লোডের ভিত্তিতে ইলেকট্রিক্যাল লোড এস্টিমেশন করতে হবে। দুই, প্রতিটি রুমের ইলেকট্রিক্যাল লোড লিস্ট করতে হবে। তিন, প্রতিটি ফ্লোরের সকল ফ্ল্যাটের লোড লিস্ট এবং এস্টিমেট করতে হবে। একই পদ্ধতিতে সম্পূর্ণ বিল্ডিং এর লোড এস্টিমেট করতে হবে। এছাড়াও বেসমেন্টের লিফট, পানির পাম্প, ভেন্টিলেশন সিস্টেম সহ আনুষঙ্গিক সকল লোড এস্টিমেট করতে হবে। এবার প্রতিটি স্টেজের লোডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। এইটা বিএনবিসি 2020 ইলেকট্রিক্যালের পার্ট নাম্বার 8 অনুচ্ছেদ নাম্বার 1.2.7.2 সিতে সুন্দর করে বলা আছে।